দাম বাড়ার কথা না থাকলেও অযৌক্তিকভাবে বাজারে কারসাজি করে কিছু পণ্যের দাম বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। শনিবার রাজধানীর পুরান ঢাকায় ঈদুল আজহা সামনে রেখে নিত্য পণ্যের দাম সহনীয় রাখতে ঢাকাস্থ মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রোজা এই সব সময় দেখা গেল যে রোজাকে সামনে রেখে অনেকগুলো এসেনশিয়াল কমোডিটি যেহেতু আমাদের কনজাম্পশন বেড়ে যায়, এই বাজার অস্থির হয়ে যায়। আবার একইভাবে আমাদের এই কোরবানির আগে আমাদের কিছু পণ্য আছে যেটা কোরবানির জন্য আমাদের যেগুলো প্রয়োজন হয়, অর্থাৎ যেগুলো ডিমান্ড বাড়ে, সেই বাজারটা অস্থির হয়ে যায়। আমরা শুধু যদি সিঙ্গেল একটি আইটেম ধরি, আমাদের গরম মশলার কথা বলি, আমাদের টিসিবি যে প্রতিদিন যে বাজার মূল্য আপনার ফোরকাস্ট করে, আমাদের 13টা ঢাকার বাজারকে অ্যানালাইসিস করে তারা প্রতিদিন আপলোড করে। আমরা দেখলাম গত এক মাসে এই গরম মশলার প্রতিটা প্রোডাক্টের দাম 7% বেড়েছে এই এক মাসে। এর অর্থ মানে কি? এর অর্থ হলো যে এই কোরবানিকে উপলক্ষ করে এটি একটি অ্যাবনর্মাল আচরণ করছে। এ সময় ভোক্তা ডিসি আরও বলেন, বাজারে কিছু পণ্যের মূল্য বাড়ার কিছু যৌক্তিক কারণ আছে। ডলারের দাম বৃদ্ধি, ডলার সংকট, জ্বালানির দাম বৃদ্ধি ও এলসির সমস্যার মতো কিছু কারণ আছে। এসব সমস্যা অস্বীকার করার সুযোগ নেই। দ্রব্যমূল্য বৃদ্ধির এগুলো অনেক যৌক্তিক কারণ আছে। গত 4 বছরে সারা বিশ্বব্যাপী যা হয়েছে এটি আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। সারা বিশ্বব্যাপী এটি প্রভাব পড়েছে। আমি ইচ্ছা করলেই 21 সনের আগে ফিরতে পারবো না। আমাদের একটা নিউ ওয়ার্ল্ড, এবং সেই নিউ ওয়ার্ল্ডে যে চ্যালেঞ্জগুলো আছে সেটা শুধু গ্লোবাল চ্যালেঞ্জ না বা আমাদের এই রিজনের চ্যালেঞ্জ না। আমি যদি স্পেসিফিক বাংলাদেশের চ্যালেঞ্জ বলি, সেখানে আমাদের মূল্যস্ফীতি যেটা হয়েছে, আমাদের মুদ্রার যে মূল্যমান কমে গেছে, এটা বাস্তবতা। এবং সেখানে ঠিক এই মুহূর্তে আমি এই 2-3 বছরে যদি একটা হিসাব করি, সেখানে আমাদের যে ইম্পোর্ট নির্ভর যে আমাদের ডলারের এক্সচেঞ্জ রেট, সেটিও তো অলমোস্ট 40%-এর উপরে কিন্তু বৃদ্ধি হয়েছে, এবং এটি সরকারিভাবে। আর এলসি সেটেল করতে গেলে দেখা গেল এর থেকেও আপনার 5, 7, 8, $10 কিন্তু বেশি লাগছে। এটি বাস্তবতা, এটি অস্বীকার করার কিছু নেই। এ সময় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ গোলাম মওলা বলেন, ডলার সংকট ও এলসি খোলার সমস্যার সমাধান না করলে যত মিটিং হোক না কেন কোনো কাজে আসবে না। তাই ব্যবসায়ীদের জন্য অধিদপ্তরকে এসব ব্যাপারেও নজর রাখার পরামর্শ দেন তিনি।